টাকার সেই টাকাই ৯-৬ ২০২২ থেকে ২৩ অর্থবর্ষে ১৫ লক্ষ টাকার বেশি কারচুপির অভিযোগ। নামখানায় ৫টি গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। বিডিওর কাছে লিখিত অভিযোগ এক ব্যক্তির, তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। আর এই নিয়ে চাপান্নতর তুঙ্গে দক্ষিণ ২৪ পরগনার নামখানা। এখানে উন্নয়ন খাতে কেন্দ্রের বরাদ্দ টাকা ৯-৬ অভিযোগ। কেন্দ্রের পঞ্চদশ অর্থ কমিশনের টাকা, এই টাকা পঞ্চায়েত এলাকার উন্নয়নে ব্যবহার করা হয়। কাজের জন্য টেন্ডার টাকা হয়, ঠিকাদারের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢোকে। কিন্তু নামখানার বাসিন্দা স্নেহাশিস গিরির দাবি, এই ব্লকের 5টি পঞ্চায়েত অফিসের ক্ষেত্রে তা হয়নি। কিভাবে জানলেন? আরটিআই করে পাওয়া তথ্য। স্নেহাশিসের দাবি, তিনি তথ্য জানার অধিকার আইনে জানতে পারেন টাকা লেনদেনে একাধিক বেনিয়ম হয়েছে। এই পঞ্চায়েতগুলি হলো নামখানা, বুধাখালী, হরিপুর, শিবরামপুর ও নারায়ণপুর। এ নিয়ে নামখানার বিডিওর কাছে অভিযোগ জানান স্নেহাশিস। ভুয়ো বিল করিয়ে যেখানে প্রকল্প কোড 0 দেখানো হয়েছে, সেখানে নামখানা জিপি 76টা বিল কেটেছে একই মাসে। নামখানা হরিপুর 18, শিবরামপুর 4, নারায়ণপুর 7টা এবং বুধাখালী 7টা ভাউচার কেটেছে। ভুয়ো ভাউচার কেটে টাকা লুট করা হয়েছে। আনুমানিক 15 লক্ষ টাকা লুট করা হয়েছে। অভিযোগ পেয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন নামখানার বিডিও। আরটিআই একটা যদি জানার পর তো বলতে পারবে কি সেটা তছনছ হয়েছে কি হয়নি। তো আরটিআই এগুলো পঞ্চায়েতের রেসপেক্টিভ রিপোর্ট আছে, পঞ্চায়েতকে জানানো হয়েছে, তারা রিপোর্টটা দেবে, তারপর দেখা যাবে কি সেটা ভুল হয়েছে কি ঠিক হয়েছে। এটা এখন আন্ডার প্রসেসে আছে। বিষয়গুলো যদি আরও পুরনো দিনের খতিয়ে দেখা যায়, যেটা আজকের অভিযোগ উঠেছে 16 লক্ষ টাকার, সেই 16 লক্ষ 1,60,00,000 গিয়ে থামবে, এটা আমরা আশা মনে করছি। এবং অবিলম্বে এই সমস্ত ভুয়ো যে টাকা লুট, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন। আমরা সিএফসির কাজ করতে গিয়ে আমরা দেখেছি আমাদের খুবই সিকিউরলি কাজ করতে হয় এবং জিও ট্যাগিংটা মাস্ট, এবং অ্যাক্টিভিটি কোডের এগনেস্টে সমস্ত ছবি আপলোডেশনের পরে অ্যাক্টিভিটি কোডের এগনেস্টে পেমেন্ট হয়। এক্ষেত্রে কোনো ভাউচার দেখিয়ে কোনোদিন কোনো পেমেন্ট হয়, এখানে কোনো চেক দেওয়া হয় না, ডাইরেক্ট এজেন্সির অ্যাকাউন্টে যায়। নামখানা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।